শালা কয়টা টাকা পাবি তো মনে হচ্ছে আর মাথা কিনে খেলে গাড়ি লিবো ভাবছি তো 50,000 টাকা ধার দেনা টাকা নাই হাতে এবার। হ্যাঁ তোকে ধার দেবো 2 মাস আগে যে 20,000 টাকা লেছিস ওই টাকাটা দেখছিস রে তুই আর ধার পাবি আমার কাছে। স্যার ভালো ওগুলা কথা এখনো মনে করা হয় যে টাকা দিলে না আর শালা যার কাছ থেকে টাকা পাবো ওরা তো ওর কাছ থেকে লিয়ে তো আমি টাকা দিইনি ওর আগে ওরাও দিবে না বল দেখি আর নতুন কোন বন্ধুর কাছে যে দেখি যদি পাইলি। শালা কিছুদিন ধরে ব্যবসা হয় না আগের মতো। শালা সামনে বেটির বিয়ে 3 লাখ টাকা জমা করতে হবে কি করব এখন ব্যবসা চলে না কি যে করবো। মনির ভাই দোকানে আছো? হ্যাঁ আছি। কেমন আছো? ভালো আছি বলছো তুমি কেমন আছো? আছি তো ভাই কিন্তু কি হয়েছে তোর বে? বিপদে পড়ে আছি আর যে করে ওনাকে দিতে হবে না তো আমার বাঁচার নাই। শালা হ্যাঁ বেটির বিয়ে টাকা এমনিতে জমা করতে পারি না তোকে আমি টাকা কি করে দেবো এত টাকা কত যে করে হোক মামু হাত দিতেই হবে দিতেই হবে। দেখ ভাই একটা না কথা তো খুব কইছি, বিপদে পড়ে আছি একটা কথা কইছি শোন অন্য জনের কাছে দেখ যদি পাইস আর বেটির বিয়ের সামনে আমি টাকা এমনিতেই জড়ো করতে পারি না। টাকাটা দেখি না তোকে আমি 1 মাস থেকে 1 মাস 31 দিন হতে দেবো না মামু টাকাটি দে। হ্যাঁ মামু খুব বিপদে পড়ে আছে আর মামু দে। আমার কাছে তো কিছু টাকা আছে তো সামনে বেটির বিয়ে দাঁড়া দেখছি তুই যদি কথা রাখিস তাহলে আমি দেখছি। একদিনও মিস্টেক হবে না তুমি দাও না। ঠিক আছে দেখছি। দেখ ভাই কথার খেলাপ করিস না ঠিক আছে কত কষ্ট করে বেটির বিয়ের জন্য টাকাটা জমা করেছি ঠিক আছে তোকে বিশ্বাস করে আমি টাকাটা দিছি এলে 50,000 টাকা এখানে আছে। তোমাকে আটানা টেনশন করতে হবে না একদম দিয়ে দেবো ঠিক আছে 1 মাসের মধ্যেই তোমাকে কইতে হবে না আমি তোমাকে দিয়ে চলে যাবো এখন আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে। ধার দেওয়ার 1 মাস পর ছোড়ার 1 মাস হয়ে গেল টাকাটা লে যাওয়া এখনো পাত্তা নাই দেখি ছোড়া টাকা ফোন করে সামনে বেটির বিয়ে। হ্যালো কামাল। হ্যাঁ মনির ভাই কি আছে বলো। হ্যাঁ কামাল ভাই টাকাটা যে লেগেলি টাকাটা কখন দিবি হে? হ্যাঁ তোমাকে টেনশন করতে হবে না আর কয়টা দিন থামো আমি তোমাকে দিয়ে দিচ্ছি অসুবিধা ঠিক নেই। আছে ভাই টাকাটা তাড়াতাড়ি ম্যানেজ করে দে। ভাই তোমার বেটি যে বিয়ে লাগলো সবকিছু ঠিকঠাক হয়েছে জি? হ্যাঁ সামনে বেটির বিয়ে রে ভাই মন ভারী করে কথা কইছো কোনো সমস্যা হয়েছে নাকি তোমার? রে ভাই এক শালাকে টাকা ধার দিনু 50,000 টাকা 1 মাস দিব কইলে 1 মাসের মধ্যে তো এখনো শালাকে ফোন করনু দিলে না। কাকে কাকে? এই এক শালা এক বন্ধু এসেছিল দোকানে চলে এসেছে কি না হয় ওই শালা কামাল কামাল ছাড়া হ্যাঁ কি কইছে ফোন লাগানা 2 মাস আগে আমার 20,000 টাকা লেছে এখন পর্যন্ত ও আগে টাকাটা দেয় না আর আজকাল করে টাইম হটাইছে তো তোমাকে কি ওই দিবে নাকি যে ঠিক টাইমে টাকাটা? কি করব আমি ফোন কর শালাকে ফোন করব শালাকে দেখি। হ্যালো কামাল কি আছে ভাই? আবে টাকাটা দেনাবে সামনে বেটির বিয়ে জামাইয়ের জন্য বাইক কিনতে যাব। হাম করবো তোর বেটির বিয়ে তুই তুই টাকা দে গাড়ি কিনগা। তো আমার যে টাকা নেবে কি করবো টাকা গালা দে আমি এলে কইছি যে ধার দিস না। ব্যস্ত আছি পরে কথা কব ঠিক আছে। ফোন কাটি দিলে হলো হলো কইনু যে ছাচরা চোদা বুঝতে পারলে কিছু করে না এখন আর বাড়ি যেতে হবে নাহলে আর কাজে না লাগবে না। কি করবো রে ভাই কর তো ই করো আমি যেটা বুদ্ধি দিচ্ছি কিনা 4-5 জনাকে লিয়াও আর বাড়ি ঘেরাও করো তাহলে লোকজন বসছে। চল তো চল তুই আর শুধু চল তো চল কামাল এ কামাল বাড়িতে আছিস বে বাইরে আয় ভাই। তোরা দুই না মার পেয়েছিস নাকি শালা কয়টা টাকা পাবি তো মনে হচ্ছে আর মাথা কিনে খেয়ে লেছিস নাকি? আমি তোকে মারতে আসিনি তোর মাথা খেতে আসিনি যে টাকাটা দিয়েছিস সেই টাকাটা নিতে আসি তুই টাকাটা দে হাঁকে তাড়াতাড়ি। দেখ ভাই তোর টাকা আমি কিনা জমা করতে পারিনি আর তুই আমাকে মাত্র 2টা দিন সময় দে তোকে আমি ঠিক পৌঁছে দেবো তোকে আর আটানা টেনশন করতে হবে না তুই চল যা ঠিক আছে। ঠিক আছে ও যখন একটা ব্যবস্থা নিতে কইলে কিনা নিবে কইলে তো চ আর এখানে থেকে লাভ নাই 2 দিন পরে যদি ব্যবস্থা করতে তো ভালোই হলো তো চ ঠিক আছে চলো। পাওনাদার ধার দেওয়া টাকা পেল না বরং তার নামে থানায় মামলা দায়ের করা হয়।